নমস্কার বন্ধুরা, দুর্গাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব শঙ্কর মাছের ঝোল আলু ওলকচু দিয়ে। আমরা কী কী নেব সেটা আগে দেখিয়ে দিই। আলু সেদ্ধ করা আছে, ওলকচুটা সেদ্ধ করা আছে, সাথে টমেটো পিউরি। কটা টমেটো দিয়েছো? একটা টমেটো। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে কী কী আছে? ধনে আর একটু জিরে, এই যে ভাজা মশলা, হলুদ, আবার এটা কি জিরার গুঁড়ো আর নুন সামান্য। আর এদিকে সোমবারের জন্য তেজপাতা, গোটা জিরা আর সামান্য নুন, আর এদিকে তেল। এই যে শঙ্কর মাছ, কড়াইটা গরম করে নিয়ে আমরা একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে কড়াই তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলো ছাড়বো। এবার আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে মাছগুলো যখন আমরা দেবো তখন আমরা কড়াই আঁচটাকে কমিয়ে তারপর মাছগুলো ছাড়বো। দেখুন, করে মাছগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমরা ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু আঁচটাকে বাড়িয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমরা নেড়ে নেবো। ঢাকনাটা তুলবো, দিয়ে গ্যাসটা কমাবো, দিয়ে হালকা করে এটাকে আমরা নেড়ে নিলাম। দেখুন মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার একটু কিছু করে নেড়ে নেবো। আবার ঢাকনিটা দিয়ে দেবো, দিয়ে আবার আঁচটাকে বাড়িয়ে দেবো। এবার আবার আঁচটা কমিয়ে আমরা এটাকে নামিয়ে দেবো। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছিলো মাছটা। এবার বাদ বাকি মাছগুলো আমরা দিয়ে দেবো। এই শঙ্কর মাছটা হচ্ছে বড়ো সাইজের মাছ। এটার ওয়েট প্রায় 30-40 কেজি। এগুলো মাছটা বড়ো আর খেতেও খুব সুস্বাদু হবে। অনেকটা রান্নার উপরে ডিপেন্ড করছে। এবার সে একইভাবে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে বাড়িয়ে দেবো। এবার আমাদের মাছ ভাজাটা হয়ে গেলো। এবার আমরা আলু আর ওলটা ভেজে নেব। দিয়ে ভালো করে আমরা এটাকে ভেজে দেবো। নাড়ার পরে এটা আমরা এবার ঢাকা দিয়ে, এবার আমরা খুব একটা বেশি ভাজবো না, অল্প একটুখানি জাস্ট ফ্রাই করে আমরা তুলে দেবো। দিয়ে আবার এটাকে আবার একটু নেড়ে নিলাম। এবার আমাদের মেন রাঁধুনি চলে এসেছে আমার মা, যার নামে এই চ্যানেলটা। এবার উনি রান্নাটা দেখাচ্ছেন। আমার দায়িত্ব ছিল ভাজাটা, ভাজাভাজি কর, তারপরে গিয়ে আমি দেখাবো। হ্যাঁ, কিন্তু মশলাগুলো সব উঠে বেটে সব মাই করেছে। এইবার আমরা আলু আর রোলটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে আমাদের। এরপরে আমরা একটু তেল দেবে। এবার আমরা সোমবারটা দেবো। তারপর আমরা কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। এরপরে আমরা টমেটো বাটাটা দিয়ে দেবো। এবার টমেটো বাটাটা দিলাম, দিয়ে এবার আমরা ভালো করে নেড়ে নেব। দিয়ে এবার একটু এটা একটু ফুটুক, দিয়ে তারপরে আমরা নুনটা দেবো। নুনটা কত? 1 চামচ আমরা নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য। এরপরে আমরা দিয়ে দেবো হলুদ। হলুদটা সেম আমরা দেবো। কতটা দেবো? 1 চামচ। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপর আমরা দেবো হচ্ছে জিরার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো দেবো। দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে নেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে একটু কষাবো। মশলা থেকে তেল বেরিয়ে আসলে তারপর আমরা আলু আর ওলটা দেবো। তারপরে মাছটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বা একটুখানি ফোটাবো। তারপরে নামানোর সময় ভাজা মশলাটা দিয়ে দেবো। এই হলো সহজ, অতি সহজ পদ্ধতিতে রান্না। এরপরে আমরা বাটির এই জলটা অল্প একটুখানি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব।
আজকাল বৃষ্টির দিনে ঠান্ডার দিনে গরম গরম করে গরম গরম ঝোল খেতে পারবেন। আবার এই ঝোলটা শীতকালে আরও বেশি ভালো লাগে, ফ্রিজে জমিয়ে আপনারা খেতে পারবেন। দিয়ে মশলাটার থেকে দেখুন তেল বেরিয়ে এসছে। এবার আমরা আলু আর ওলটা দিয়ে দেবো এর মধ্যে। আলু ওলটা দিয়ে তারপর আমরা ভালো করে নেড়ে নেব। দিয়ে নেড়ে আমরা এটাকে ভালো করে একটু কষাবো। দিয়ে এবার আমরা মাছটা, ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা আমরা ভালো করে কষাবো। মাছটা কষানো হয়ে গেল। দিয়ে এবার আমরা জল আন্দাজ মতন জল দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে একটু পাতলা করে খাবেন তাহলে পাতলা করে খেতে পারবেন, আর যদি মনে করেন যে না একটু গাঢ় করে খাবো তাহলে জলটা কম দিয়ে ফুটিয়ে দেবেন। দিয়ে এবার আমরা জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমরা ভালো করে নাড়ব। দিয়ে এবার আমরা এটাকে হাই ফ্লেমে রেখে আমরা ঢেকে রেখে দেবো। মোটামুটি 10 মিনিট রেখে রাখবেন। আপনারা 7-10 মিনিট করবেন, 5-7 মিনিট তো 10 মিনিট করবেন। দিয়ে তারপরে আপনারা দিয়ে দেবেন। এবার আমরা এতক্ষণ হাই ফ্লেমে ছিল, এবার আমরা এটাকে লো ফ্লেমে করে দেবো। তারপর আমরা এটাকে উঠিয়ে দেখবো কতটা হয়েছে। দেখুন আমার মাছের ঝোল অলরেডি রেডি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তার আগে আমরা ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা একবার বলি কী কী দিয়েছো। জিরে আর ধনের গুঁড়ো। এবার এই ভাজা মশলাটাকে দিয়ে দেবো। দেখুন ভাজা মশলাটা এবার আমরা দিয়ে দেবো। হ্যাঁ, একটুখানি বেশি করে দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ঝোল খেতে হয়ে যাবে। মোটামুটি আন্দাজ মতন আপনারা 1 থেকে 1.5 চামচ দেবেন, মাথায় দেখে জানো, নাহলে কিন্তু পুরো ঝোল পুরো খেতে হয়ে যাবে। 1 থেকে 1.5 চামচের বেশি দেবেন না। দেখুন খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। আর আপনাদের ভালোবাসা আমাদের সাথে মিলবে। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।